এবছর আমার এখনো অবধি কিছু শপিং হয় নাই। যে ভিডিওটা আমি কিছুদিন আগে পোস্ট করেছিলাম ওইগুলো আমার আগেই কিনা ছিল, পুরুলিয়াতেও তেমন কিছু কিনি নাই। এবছর হয়তো আমার আর শপিং হবে নাই বন্ধুরা, আমি পুরানো জামা পরেই ঘুরবো। তো দেখো কি হয়, ইন্টারেস্ট নাই পূজার প্রতি কোনো এবছর আর। চলো তাও দেখা যাক কি হয়। ফাইনালি আমি রেডি। তো ফাইনালি বাজার করতে যাচ্ছি। এখনই বলবে যে এখনই বললে বাজার করব না, পূজায় ইন্টারেস্ট নাই, এখনই আবার ভিডিও বানাচ্ছ যে বাজার করতে যাচ্ছি। তো হ্যাঁ, সত্যি বাজার করতে যাচ্ছি। তো আমি রেডি এখন, ট্রেনটা একটু লেট আছে, তো রেডি হয়ে নিই, তারপরে দেখাচ্ছি ভিডিওটা। ড্রেসটা পরলেই হবে, তেমন কিছু করার নাই আর। সত্যি আমার মতন মেয়ে না হলে 30 দিন আগের থেকে বাজার করে। এই বছর আমার কিচ্ছু ইন্টারেস্ট নাই পূজাতে। আগে আমি মানে এত এক্সাইটমেন্ট থাকতো আমার মধ্যে। ছোটতে সবার আগে আমি জামা কিনতো, 5টা 7টা করে জামা কিনতো। তো চলো দেখা যাক। তো তারপর আমি রেডি হয়ে গিয়েছিলাম, ব্লু কালারের শার্টটা পরে আমি রেডি হচ্ছিলাম। তারপরে গাড়িতে চাপে পরে যাচ্ছিলাম স্টেশন দিকে। এটা আমাদের স্টেশনের রাস্তাটা, মানে এখন স্টেশন অনেকটাই দূর আছে। তো কখনো বৃষ্টি পড়ছিল, কখনো রোদ দিচ্ছিলো, ওই জন্য মুখটা আমি স্কার্ফে বেঁধেই যাই, কারণ আমার রোদে একটু অসুবিধা হয় ভালো রকমই, ওই জন্যেই। তারপরে স্টেশন থেকে নামার সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়ছিল প্রচুর পরিমাণে। তখন মনটা খারাপ হয়ে গেলো, যেহেতু পামসু পরেছিলাম আমি, ভিজে গেছিলো সব জুতাগুলো আমার। তারপরে স্টেশনে গেলাম, টিকিট কেটে পর এখানে একটা বাঁদর ছিল, বদমাইশি করছিল অনেক, তখন ওর ভিডিও ক্লিপটা আমি নিয়েছিলাম। তারপরে অনেকক্ষণ পর ট্রেনটা এসেছিলো, 1 ঘন্টার উপরে ট্রেনটা লেট ছিল। বাবা ওইটাই ফোন করে বলে দিল যে ট্রেনটা লেট আছে, আমাদের দেরি হবে আসতে। তো তখন আমি ভিডিও করে করে আসছিলাম। 1 ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছি, এখনো ট্রেনেই আসেনি। তারপরে ট্রেনে অতটাও ভিড় ছিল না, কিন্তু যেহেতু আমি অত ব্লগ করতে পারি না, আমার মানে লজ্জা লাগে, সেই জন্য আমি তেমন কিছু করতে পারি না, একটু শুধু দেখাচ্ছিলাম। তারপরে আমরা স্টেশনে নেমে পড়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমি ছিলাম, বাবা ছিল পিছনে আমার। তারপরে ওইখানটা পার হওয়ার পর আমরা অনেকগুলো দোকান ঘুরেছিলাম। প্রথমে খাবার খাইছিলাম, কারণ অনেক খিদা পাই গেছিলো, ট্রেন লেট ছিল, তেমন ঘর থেকেও কিছু খেয়ে যায় নাই। তখন বিশ্বকর্মা পূজা চলছিল, মানে বিশ্বকর্মা পূজার দিন ছিল বা তার পরের দিন ছিল। তো অনেক ঠাকুর হয়েছিল রাস্তার সাইডে, আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আরও অনেকেই ছিল আমাদের সাথে, স্টেশনে চেপেছিল, সবাই বাজার করতেই যাচ্ছিল সেদিন। তারপরে এই মার্কেটটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এখানে ক্লিপ, ক্লেচার, টিপ, এইসব জিনিসগুলো খুব সুন্দর পাওয়া যায়, মানে সস্তাতে পাওয়া যায়। সানগ্লাস, ঘড়ি, এই জিনিসগুলো খুব ভালো পাওয়া যায় এখানে। খাওয়ার পর ফার্স্ট গেছিলাম বালাজি ফ্যাশন। আগের বছরও আমি এইখান থেকেই 2-3টা ড্রেস কিনেছিলাম, এইবারও আমি এই দোকানেই ফার্স্ট গিয়ে পরে ঢুকেছিলাম। এখানেও কালেকশন ভালো ছিল। তারপর ট্রায়ালে গিয়েছিলাম। প্রথমে আমার এই কালারটা ভালো লাগছিল, তারপরে আমি দেখলাম যে আমার গায়ে এটা ঠিকঠাক লাগছে না, বাট ফিটিং ছিল মোটামুটি, তখন ওইটা চেঞ্জ করে দিলাম। এটা ভালো হয়ে যাচ্ছে, 550।
বালাজি ফ্যাশন থেকে বার হয়ে পর আমরা আরেকটা দোকান যাচ্ছিলাম, কি হামজা নাকি একটা বেশ বলছিল, ওইখানে মেয়েদের নাকি ভালো কালেকশন আছে। তো আমরা এই ফুটপাথটা দিয়ে যাচ্ছিলাম, এখানে ক্লেচার, ক্লিপ, টিপ এই সব জিনিসগুলো খুব সস্তায় পাওয়া যায়। তারপরে ওই দোকানটাতে গেলাম, তো এখানে আমার তেমন কিছু চয়েস আসলো নাই। তো তখন ওইখান থেকে বার হয়ে পরে আরেকটা দোকান গেছিলাম, এমকে কালেকশন, এইটা হামজাটা। তো এখানে আমার ঠিকঠাক লাগলো নাই, ড্রেসগুলো আমার পছন্দ হলো নাই, তখন আমি এই দোকানটা থেকে বার হয়ে গিয়েছিলাম। এই ক্যাটলগুলো দেখেই গিয়েছিলাম, ভাবলাম হয়তো পছন্দ চলে আসবে, তো না, সেখানে পছন্দ হয় নাই। এমকে কালেকশন প্রথমবার গিয়েছিলাম, ওইখানে কালেকশন খুব ভালো ছিল। এখানে আমি একটা স্টাইলিশ লং স্কার্ট লেহেঙ্গা এই ড্রেসটা আমি নিয়েছি এইখান থেকে। এরকম অনেকগুলো কালার দেখাইছিল, 3টা মেবি, তার আগে এটা দেখাইছিল, এটা আমার ভালো লাগছিল। তো আমি দেখলাম ওইটা একটু স্টাইলিশ আছে, যদিও এটা আমি পূজাতে পরবো নাই, কোনো বিয়ে বাড়ি বা ওই রকম টাইপের কিছু অকেশনে পরবো। তো এটা এল সাইজ লেখা ছিল, আমি কিন্তু তখন দেখি নাই, বললো যে এইটাই সবারই হয়, ফিটিং করাতে হবে, লেহেঙ্গাটা অ্যাডজাস্ট করার মতো ছিল। আর এই 3টে আমাকে দেখাইছিল, তো আমি ফার্স্টে যেটা দেখেছিলাম ওইটাই কিনেছিলাম। তারপরে একটা দোকানে আমি গিয়েছিলাম, ওইখানে আমি আমার ফোনের কভার পাই নাই, মানে যেমন চাইছিলাম সেরকম পাই নাই। তারপরে যেমন এখন ট্রেন্ডিংয়ে চলছে সেটা এই দোকানটায় পেয়েছিলাম, তখন ওইখানে একটা কিনে নিলাম। তারপরে এমনি কানের কসমেটিক্স এইগুলো একটা দোকানে কিনেছিলাম। তারপরে ওইখান থেকে বার হয়ে পরে বাজার কলকাতা গেছিলাম। বাজার কলকাতাতে আমি একটা জিন্স আর একটা টপ কিনেছি। ওইখানেও কালেকশন ভালো ছিল, কিন্তু আমাদের অনেক লেট হয়ে গেছিলো, ওই জন্য অত সময় নষ্ট করি নাই। একটা টপ ব্ল্যাক আর একটা টপ ব্ল্যাক জিন্স ব্ল্যাক কালারের কিনেছি এই দোকান থেকে। এইখানে তো ট্রেন লেট ছিল, বসেছিলাম, খাবারও খাওয়া হয় নাই ঠিকঠাক মতো। তারপরে একটা আমুল কুল খাইয়েছিলাম আর ওই চিপস খাই। কী কী ড্রেস আমি কিনেছি সেটা পরের ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি।